আমি এখানে ধরেন 30 বছর থেকে। আপনার আগে আসছিল রিজার্ভ আসছিল 3 টাকা, এরপর আপনার লোকাল লোকে আসলে 1 টাকা করিয়া। এরপর ওই যে ব্রিজের ওখানে চলতো গোস্তি, বড় বড় গোস্তি নৌকো চলতো, আইলগুড়ে যাইতো আর আইকো ওখানে নিতে হলে 4 আনা করিয়া। বুড়িয়াঙ্গা আইডিয়া ছিল সুন্দর, ঠিক আছে। আপনার দেখান তো বিভিন্ন পদের জাহাজ, মিল ফ্যাক্টরি ওইটাই দিদি কিস্তি হয়ে গেছে। একটা শহরকে চিনতে হলে শুধু তার উঁচু দালান বা ব্যস্ত রাস্তাগুলো দেখলেই হয় না, জানতে হয় সেই শহরের শিকড় কোথায়। আর ঢাকার সেই শিকড় লুকিয়ে আছে একটি নদীর বুকে, যে নদী একসময় এই শহরের জন্ম দিয়েছিল, যে নদীর বুক চিরে ভেসে আসতো দূরদেশের বণিকদের জাহাজ, যে নদীর তীর ঘিরেই গড়ে উঠেছিল বাংলার রাজধানী। সেই নদীর নাম বুড়িগঙ্গা। আমার নাম হইল মোহাম্মদ মাহবুব। আমাদের বাড়ি পিরোজপুর জেলা নাজিরপুর থানা, কলারদৈনে গ্রাম। আমি এখানে ধরেন 30 বছর। এই যে মার্কেট টার্গেট যা দেখেন এই সব জায়গায় সব মাঠ। এখন তো মার্কেট টার্গেট ওই যে বিধি কিস্তি। খালি এখানে আসিল বিল্ডিং কয়টা ঘর আসিল কাঠের, ওই কালীগঞ্জ বাজারে। এই যে এই খালটা দিয়ে যাইতো, এটা দিয়ে আপনি যে ওই গোলাম বাজার ওদিকে যাওয়া যায়। আজ এই নদীর পরিচয় অনেকের কাছেই ভিন্ন। কেউ একে চেনে দেশের সবচেয়ে দূষিত নদীগুলোর একটি হিসাবে, কেউ দেখে কালো পানি, আর কেউ অনুভব করে দুর্গন্ধ। আবার কারো কাছে এটি এখনো রুটি রুজির একমাত্র ভরসা। কিন্তু প্রশ্ন হলো, এই নদীর গল্প কি শুধুই দূষণের, নাকি এর বুকে লুকিয়ে আছে শত শত বছরের ইতিহাস? এটা সেই নদী যেটা পূর্বে ছিল ঢাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ। 1610 সালে যখন মুঘল সুবেদার ইসলাম খান ঢাকাকে বাংলার রাজধানী হিসেবে গড়ে তোলেন, তখন এই নদীই ছিল সেই সিদ্ধান্তের অন্যতম কারণ সে সময় নদী মানেই ছিল জীবন, নদী মানেই ছিল বাণিজ্য, নদী মানেই ছিল যোগাযোগ। অনেক আগে মানে আর কি মানুষের দেখতাম কলসি বরিয়া, বালতি দিয়ে বরিয়া বরিয়া নিত পানি। ক্লিয়ার এখন এদিক দিয়ে বর্ষার পানি আছে, বুঝছেন। তার জন্য এর জন্য বর্ষার দিনে এই দিনে আপনার পানিটা পরিষ্কার থাকে। আবার ওই দিনে বর্ষার সিজন না, তো ওই দিনে আপনার ওদিক দিয়ে ময়লা পানি, জমি জমার পানি নামে। তার জন্য পানিটা আবার এই সমস্ত শহরের যত ময়লা মাইলি আছে সবকে তো বুড়িগঙ্গায় নামে। তার জন্য আপনার পানিটা খারাপ হয়ে যায়। নদীর তীরে দাঁড়িয়ে থাকা এ গোলাপি প্রাসাদ আহসান মঞ্জিল, একসময় এটি ছিল ঢাকার নবাব পরিবারের বাসভবন। কিন্তু
শুধু একটি প্রাসাদ বললেই ভুল হবে, কারণ এই ভবনের প্রতিটি জানালা যেন তাকিয়েছিল বুড়িগঙ্গার দিকেই। নদীপথে আগত অতিথিদের প্রথম অভ্যন্তনা জানাতো এই প্রাসাদ। আর একটু এগোলেই সদরঘাট, বাংলাদেশের অন্যতম ব্যস্ত নৌঘাট। এই ঘাট প্রমাণ করে দিয়েছে বুড়িগঙ্গা আজও থেমে যায়নি। সময় বদলেছে, নদীর রূপ বদলেছে, কিন্তু মানুষের চলাচল এখনো থামেনি। লঞ্চে আগে তো এই যে গাড়া ছিল, এই লালকুটি ঘাট লঞ্চ আসছিল, ওটি তো বাদেই করিয়া লাইছে, কেউ বেশি ফেলাইছে, কেউ অন্য জায়গায় কাটিয়া গেছে। এর আগে চিন্তা কম হয়েছে, তারপরে যে লঞ্চ আপনার বাড়তি হওয়ার পরে বড় বড় লঞ্চ করার পর ইঞ্জিনের পাওয়ার বেশি, এখানে পল্টন ফাঁকা ছিল একটা। তারপরে ওখানে আপনার যদি এদিকেও লঞ্চ যদি বেরিয়েতো তাহলে অনেক দুর্ঘটনা ঘটতো। হয়তো লঞ্চ চালু থাকতো, হয়তো গাড়ি দিয়ে বাইরে এসে যাত্রী লইয়া নৌকায় আপনার এবার আসা ধরছে, লঞ্চ হঠাৎ করে চালু গেছে, লঞ্চটা যাত্রীরাও পানি পাইয়া একটু একটু পানি পাই একটু কাট করে দিয়েছে, নৌকা আসতে ডুবে গেছে। এই বুড়িগঙ্গার কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে আরেকটি ঐতিহাসিক স্থাপনা, লালবাগ কেল্লা। যদিও কেল্লাটি সরাসরি নদীর তীরে নয়, তবুও বুড়িগঙ্গার কারণেই এই অঞ্চলের গুরুত্ব বেড়েছিল। নদীপথে আসতো মানুষ, বাণিজ্য হতো, শাসকরা এই অঞ্চলকে ঘিরেই গড়ে তুলেছিল তাদের প্রশাসনিক কেন্দ্র। এক অর্থে বুড়িগঙ্গা না থাকলে হয়তো এই ইতিহাসও অন্যরকম হতো। কিন্তু ইতিহাসের সেই নদী আজ অনেকটাই ক্লান্ত। শিল্পবর্জ্য, প্লাস্টিক, নগরীর ময়লা সব কিছু মিলে বুড়িগঙ্গার স্বাভাবিক রূপকে বদলে দিয়েছে। এটা আপনার নদী পরিষ্কার আছিল, নদীতে স্রোত ছিল, হাউজে ছিল, আর বড় বড় ডোবা ছিল। এখন তো আপনার যে বাথরুম ডাইরেক্ট ড্রেনে করে দেয়, ড্রেনে বাইরে যায়। নদীরও জীবন আছে, স্মৃতি আছে, আছে ইতিহাস। শুধু পার্থক্য হলো নদী কথা বলতে পারে না। যদি বুড়িগঙ্গা বলতে পারত, হয়তো সে বলতো, আমি তোমাদের শহরের জন্ম দেখেছি, আমি সাম্রাজ্যের উত্থান দেখেছি, আমি নবাবদের সময় দেখেছি, আর আজ আমি নিজের বদলে যাওয়া দেখছি।